আব্দুর রাজ্জাক, কারো নাম যদি থাকে তাহলে তাকে যদি শুধু রাজ্জাক ডাকা হয়। আব্দুল আজিজ, তাকে যদি শুধু আজিজ ডাকা হয়, তাহলে কিন্তু কি বলেছিলাম, মাসআলা বলেছি হারাম বলে না, কি বলেছি হারাম। কিন্তু এটা তো আছে। আবার এমনিতে আমাদের অনেকের বিভিন্ন রকমের নাম আছে, ছদ্মনাম আছে কিংবা ডাক নাম আছে। ওই নামগুলিও আমরা অনেক সময় বিকৃতভাবে ডাকি। এটাতে আমাদের আমরা শরীয়তকে লঙ্ঘন করি, কারণ এটাও আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা মানুষের নামগুলিকে বিকৃতভাবে ডাকিও। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নামগুলি জপব, সেই নামে তাকে ডাকবো, সেই নামে আমরা জিকির করব। সাথে সাথে আল্লাহর নাম তো সুন্দরভাবে নেবে। আল্লাহর যারা বান্দা, আপনি, আমি, আমরা, আপনারা, আমরা একে অপরের নাম বলি। যারা বড় তাদের নামগুলি শ্রদ্ধার সাথে নেব, যারা আমাদের ছোট তাদের নামগুলি আমরা স্নেহের সাথে নেব, ভালোবাসার সাথে নেব। সুন্দরভাবে আমরা একজন আরেকজনকে ডাকবো। তখন একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা, একজনের প্রতি আরেকজনের প্রতি মায়া, ভালোবাসা সেটা সৃষ্টি হবে। মানুষ আর মানুষের ভেতরে যখন মহব্বত, মায়া, ভালোবাসার সম্পর্ক থাকে, এটা দেখে আল্লাহ খুশি হয়ে যায়। তখন ওই মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাথে সম্পর্ক, মায়ার বন্ধন আরো বেশি মজবুত হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সেই নামগুলি জপে, সেই নামে বিশ্বাস করে আমরা আমাদের জীবনে সে ফয়েজ ও বরকত, আল্লাহর সেই নিয়ামত, বিশেষ দয়া হাসিল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে আমিন। এই সুন্দর নামগুলির মধ্যে সবচেয়ে সুন্দর নাম, জাতি নাম হচ্ছে আল্লাহ। সেই নাম উচ্চারণ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজে ডাকা হচ্ছে, ইকামতে ডাকা হচ্ছে, নামাজের ভিতরে তাকবীর পরিমাণ করা হচ্ছে। সেই নাম শুনে যেন আমরা আল্লাহর দিকে এসে আল্লাহকে সিজদা করে আল্লাহ বলে আমি ছোট, সেটা যেন আমরা বুঝাতে পারি। পাঁচওয়াক্ত নামাজ যেন যথাসময়ে যথাযথভাবে আমরা আদায় করতে পারি। আল্লাহ সেই তৌফিক